আল্লাহ তাবারক তাআলা বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন তোমাদের জন্য সুন্দর আদর্শ আমি আল্লাহ রেখে দিলাম বিশ্ব নবীর জীবনে। তোমাদের জন্য সুন্দর আদর্শ, সুন্দর একটি জীবন রক্ষার পথ, জীবনের পথ, একটি সুন্দর পথ আমি আল্লাহ রেখে দিলাম। যেই মানুষটাকে দেখে দেখে তোমরা জীবনটাকে পরিচালনা করবে, যার কথা মেনে মেনে তোমরা জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই একজন মানুষ, এমন মানুষ আমি পাঠাইলাম যে মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের ভালো ব্যবহার তার মধ্যে রেখে দিলাম। কেমন সুন্দর আদর্শ বিশ্ব নবীর জীবনের মধ্যে পাওয়া যায়। সিরাতের কিতাব যখন আপনি পড়বেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে যখন দিন ইসলাম শুরু হয়, প্রথম ভাবে যখন দিন ইসলামের প্রচার শুরু হয়ে যায়, ওই সময়ের মধ্যে বিশ্ব নবীকে অনেক মানুষ পাগল বলেছেন, অনেক মানুষ জাদুঘর বলেছেন, অনেক মানুষ বিশ্ব নবীকে অনেক কিছু গালাগালি করেছেন। ওই সময়ের মধ্যে একজন বুড়ি মা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। হাতের মধ্যে দুই একটি টোপলা রয়েছে, যে কাপড়ের গাঁঠিগুলো নিজে উঠাইতে পারতেছে না, কত কষ্ট করে রাস্তার মধ্যে চলে যাইতেছে। বিশ্ব নবীর সঙ্গে দেখা হয়ে যায়। নবীজি বলেন, বুড়িমা এত কষ্ট করিয়া কোথায় চলছে গো? বলে, মক্কার জমিনের মধ্যে একটা জাদুঘর এসেছে যার নাম মোহাম্মদ। ওই জাদুঘরের নিকটে যেই যায় সেই বান্দাই বদলে যায়, নিজের বাপ দাদার ধর্ম থেকে সেই বান্দা ফিরিয়া যায়, সেই বান্দা নিজের খোদাগুলোকে ছাড়িয়া তার একাত্মবাদী খোদার দিকে চলিয়া যায়। আমি সেই জাদুঘর থেকে বাঁচার জন্য মক্কার জমিনটাকে ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাব। নবীজিকে মন কথা বলতেছেন। বিশ্ব নবী কথাগুলো শুনলেন, শুনিয়া বলতেছেন, বুড়িমা আপনার টোপলাগুলো, আপনার কাপড়ের গাঁঠিগুলো আমি মোহাম্মদ আমার হাতে দেন। ও বুড়িমা, আমার হাতে আপনার গাঁঠিগুলো তুলিয়া দেন। আপনি যেই জায়গার মধ্যে যাবেন আমি আপনাকে ছেড়ে আসবো। ওই জায়গার মধ্যে বুড়িমাকে হাতে লইয়া, সাথে লইয়া সঙ্গে চলিয়া গেলেন। বুড়িমাকে স্থানের মধ্যে পৌঁছানোর পরে বুড়িমা বলেন, ওরে যুবক, তোমার কিছু মজুরি লইয়া যাও, তোমার কত টাকা মজুরি দিতে হবে? বিশ্বনবী বলেন, ও বুড়িমা রে, আপনার বস্তু দেওয়ার জন্য আমার কোনো মজুরির প্রয়োজন নাই, আপনার কোনো টাকা পয়সা আমি নেব না, কোনো উজরত মজুরি আমি নেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন যখন বললেন, ওই বুড়িমা বলে, হায় রে যুবক, উজরত যদি নিবা না, হাজিরা যদি নিবা না, টাকা যদি নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। বিশ্বনবী বলেন, ও বুড়িমা, যার ভয় আপনি মক্কা ছাড়িয়া চলিয়া আসিলেন, যে মুহাম্মদের ভয়ে আপনি মক্কা ছাড়লেন, সেই মুহাম্মদ হলাম আমি। সুবহানাল্লাহ। বুড়িমা বলতেছেন, হারে যুবক, সেই মুহাম্মদ যদি তুমি হও তাহলে শুনিয়া নেও, এমন সুন্দর ব্যবহার হলা ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না। এমন সুন্দর ব্যবহার হলে বান্দা কোনোদিন জাদুঘর হইতে পারে না। এটা নিশ্চয় আমার আল্লাহ, আমার মালিকের পক্ষ থেকে পাঠানো রাসূল। সুবহানাল্লাহ।
শুধু এটাই নয়, আরো একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন সকলেই জানেন, সেই রাস্তার মধ্যে একটি বুড়ি মা জঙ্গল ফালাইতো, কাচরা ফালাইতো, কাটা দিয়ে দিত। হঠাৎ করে একদিন বুড়ি মা কাচরা রাস্তার মধ্যে নাই। ওই বিশ্বনবী চলিয়া গেলেন বুড়ের খোঁজে। কি হলো আজকে হঠাৎ করে, কেন রাস্তার মধ্যে কাটা পাওয়া যায় না? এক পা দু পা করে 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 বিশ্বনবী খুঁজে বের করলেন সেই বুড়ির বাড়ি। আমার বন্ধু, বিশ্বনবী যখন সেই বুড়ির বাড়ি পেয়ে গেলেন, বুড়ির বাড়ির মধ্যে যাইয়া বলতেছেন, ওগো বুড়ি মা, দৈনন্দিন তুমি ওই রাস্তার মধ্যে কাটা দাও, কাছড়া ফেলাও, আজকে কেন তুমি ফেলাইলা না? ওগো বুড়ি মা, তোমার কি শরীরটা অসুস্থ হয়েছে নি গো বুড়ি মা? বুড়ি মা বলে, ও যুবক, আমি তো তোমারে চিনলাম না, তুমি কি? বলে, ও বুড়ি, আমি হইলাম সেই মুহাম্মদ। ও বন্ধু, বুড়িমা যখন শুনতে পাইলেন এর নাম মুহাম্মদ, বলে, বুড়ি, ওরে মুহাম্মদ, যে মুহাম্মদের রাস্তায় আমি কাটা দিয়েছি, আত্মীয় স্বজন আমার বেমারের খবর পাইয়া দূরে চলে গেল, কিন্তু তুমি যুবক রাস্তায় কাটা না পাইয়া আমার খোঁজে এসেছো। ও যুবক, শুনে নাও, জেনে নাও, আমি বুড়ি সাক্ষ্য দিয়ে দিলাম, আমি বুড়ি সাক্ষ্য দিয়ে দিলাম, তোমার খোদা এক, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করিয়া তোমাকে নবী হিসাবে মেনে নিলাম রে যুবক। এত সুন্দর আদর্শ যেই নবীর জীবনে, যেই নবীর জীবনের মধ্যে এত সুন্দর আদর্শ রয়েছে, সেই নবীর আদর্শ মানে যদি আমরা চলতে পারি পৃথিবীর জমিনের মধ্যে, আমরা হব উৎকৃষ্ট ব্যবহারওয়ালা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন ব্যবহারের একদম উত্তম রূপে। ও বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ফলো করতে হবে, নবীর সুন্নাত ফলো করতে হবে। বিশ্ব